হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে দেখে নেব আপনাদের থার্ড পার্টি আপনাদের কাছ থেকে কি চায়, সে মনে মনে ঠিক কি চায় আপনাদের কাছ থেকে, এবং আপনারা ঠিক কীরমভাবে ব্যবহার করলে থার্ড পার্টিরা খুব খুশি হবে যেটা খুবই আনপ্রেডিক্টেবল। তারা কোনো কিছুতেই খুশি হয় না, কিন্তু তাও দেখবো থার্ড পার্টিরা আপনাদের থেকে কি চায়। ঠিক আছে, পজিটিভ থাকুন, দেখছি। ওকে, থার্ড পার্টি এখানে আপনাদের সেম জিনিস, ঠিক আছে। মাদার ইন ল, ফাদার ইন ল, ভগবানের কাছে প্রার্থনা করব যে বারবার একই এনার্জি আপডেট হয় আপনাদের জীবন থেকে। দেখেছেন হাফ মুন এসছে, মাদার ইন ল, ফাদার ইন ল, আবার কনফার্মেশন। তো আমি চাইবো আপনাদের লাইফ থেকে যেন এই মাদার ইন ল, ফাদার ইন ল বা মাদার ইন ল, ফাদার ইন ল, থার্ড পার্টি এখানে 80%, বাকি 20% এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার। তো যেই থার্ড পার্টি হোক সে তাড়াতাড়ি আপনাদের জীবন থেকে রিলিজ হয়ে যাক। এবং হ্যাংডম্যানের পজিশানে আছে, দেখেছেন হ্যাংডম্যান, উল্টো পাখি দেখুন হ্যাংডম্যানের পজিশানে। আপনাদের থার্ড পার্টি এখন হ্যাংডম্যানের পজিশানে, ঠিক আছে। কারেন্ট ফিলিংস মানে হ্যাংডম্যানের পজিশান খুবই দুঃখজনক পজিশান হয়। সে মেন্টালি এবং ফিজিক্যালি টোটালি হ্যাংডম্যান, এবং সে কী ডিসিশান নেবে, সে কী করে এই প্রবলেম থেকে বেরোবে সে বুঝতে পারছে না। এবার আপনার থেকে থার্ড পার্টি চায় আপনি থার্ড পার্টির পুরো কন্ট্রোলে নাচুন। থার্ড পার্টি নিজেকে বট গাছের মতো তুলনা করে এবং ফ্লাওয়ার এসছে, দেখেছেন। মানে থার্ড পার্টি চায় আপনি যদি কিছু কেনেন, আপনি ধরুন যদি একটা শাড়ি কেনেন, আপনি নিজে একটু কম দামি শাড়ি পরুন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার থার্ড পার্টির জন্য বেশি দামি শাড়ি আনতে হবে। আপনি যদি কিছু খান সেটা আপনার থার্ড পার্টির জন্য আনতে হবে। এবং আপনি ধরুন থার্ড পার্টির যেটা খেতে পছন্দ করেন না সেটা আপনি খাচ্ছেন, সেটা খাওয়া চলবে না। থার্ড পার্টি যেহেতু খেতে পছন্দ করে না, আপনাকেও খেলে চলবে না। মানে অ্যাকচুয়ালি বলতে গেলে রোবট, বোঝেন তো। হ্যাঁ, এখানে দেখুন রোবট হয়েছে, দেখেছেন, এই দেখুন রোবট। অ্যাকচুয়ালি থার্ড পার্টি এখানে আপনাদেরকে রোবটের মতো কন্ট্রোল করতে চায়। এবং খুব এখন থার্ড পার্টি প্রচণ্ড পরিমাণে গসিপের এনার্জিতে আছে, প্রচণ্ড পরিমাণে। আপনার নামে যত মিথ্যে করে বানিয়ে বানিয়ে যা বলা যায় সমস্ত কিছু, যেরকম আপনারা ধরুন থার্ড পার্টির জন্য অনেক কিছু করেছেন, এখনও করছেন, তারপরেও এক্সাম্পল নয়, এটা ঘটছে সেটাই আমি বলছি। ধরুন আপনি রান্না করে আপনার থার্ড পার্টিকে দিলেন, ধরুন আপনি যা জিনিস আনছেন সেটা থার্ড পার্টির জন্যও আনছেন, তারপরও থার্ড পার্টির অভিযোগ হচ্ছে আপনি থার্ড পার্টিকে খেতে দেন না, আপনি থার্ড পার্টি আপনার উপর ব্ল্যাক ম্যাজিক করে, কিন্তু লোকের কাছে বলে বেড়াচ্ছে আপনি ব্ল্যাক রিচুয়ালস করেন, আপনি এখানে ওখানে সেখানে গিয়ে ব্ল্যাক ম্যাজিক করেন, দেখেছেন ফায়ার ভ্যাক্স পড়ছে। তো এবং প্রচণ্ড রাগ, এবং দেখুন ব্ল্যাক ভ্যাক্স পড়েছে। এবং থার্ড পার্টি বলছে যে আমি কি এমনি মানে যার কাছে যায় ব্ল্যাক ম্যাজিক করতে বা অন্য কিছু করতে, আমি জানতাম এই জিনিসটা হবে ভাবছিলাম এতক্ষণ কেন বন্ধ হয়নি। এবং ভালো করে দেখুন এখানে একটা টুপি হয়েছে, দেখতে পাচ্ছেন। থার্ড পার্টি আপনাকে টুপি পরিয়ে রাখতে চায়, ঠিক যেভাবে আপনার পার্টনারকে টুপি পরিয়ে রেখে দিয়েছে সেরমভাবে, ঠিক আছে। এবং থার্ড পার্টি যার কাছে সব ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক রিচুয়ালস করতে যায় তাকে কি বলে জানেন? তাকে বলে ও তো করে, আমাকে নিজেকে তো বাঁচতে হবে, তার জন্য আমি এই সমস্ত কাজ করি, মানে আর 5 জনকে বলে বেড়ায়। এবার দেখুন যার কাছে যায়, এখন তো সেই রকম মানুষ তো খুব কম যে পয়সা না নিয়ে লোককে গাইড করবে যে না আপনি যার বিরুদ্ধে করতে এসছেন সে ভালো মানুষ, আমি 1000 টাকা লাখ টাকা দিলেও আমি করে দেবো না, ঠিক আছে। এটা খুব কম ক্ষেত্রে হয়,
ঠিক আছে। এবং আপনাদের এখানে থার্ড পার্টি যার কাছেই আর কি, এখানে থার্ড পার্টি নয়, আপনার পার্টনারের এখানে আমি যতদূর দেখতে পাচ্ছি কোনো পটির সমস্যা, ব্লাড রিলেটেড কোনো সমস্যা, অর্শর সমস্যা আমি এখানে আবার দেখতে পাচ্ছি। ঠিক আছে, ভালো করে ডাক্তার দেখান, এবং ডাক্তার দেখানোর পরও যখন কিছু হচ্ছে না, তাহলে এটা ব্ল্যাক ম্যাজিকের এফেক্ট। ব্ল্যাক ম্যাজিক কাটাবার জন্য নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমি কাটিয়ে দিয়ে প্রোটেকশান সিলের ভিতরে আপনাদেরকে প্রোটেকশান দিয়ে দেব। ঠিক আছে, এবং থার্ড পার্টির এখানে মেন মোটিভ যেটা হচ্ছে আপনাকে কন্ট্রোলে না থাকা, আপনাকে কন্ট্রোলে রাখা, এবং আপনাকে কলের যে পুতুল হয় সেই পুতুলের মতো নাচানো। এবং আপনারা ধরুন আপনারা এখানে, আমি যতদূর দেখতে পাচ্ছি, ধরুন আপনারা এখানে ফাইন্যান্সিয়ালি এবিলিটি আপনার আছে। যদি ফাইন্যান্সিয়ালি এবিলিটি না থাকে, আপনারা যাতে ফাইন্যান্সিয়ালি স্ট্রং না হতে পারেন তার জন্য নানান ধরনের প্রচেষ্টা করা, এবং আপনারা ফাইন্যান্সিয়ালি স্ট্রং থাকার জন্য আপনারা কেন এত ফাইন্যান্সিয়ালি স্ট্রং, কেন আপনার কাছে এত পেন্টিকলস, কেন আপনার কাছে এত পয়সা, কেন আপনি এত পয়সা ইনকাম করবেন, কামাবেন, কেন আপনি হ্যাপি আছেন, সব হ্যাপি, সব পয়সা কামানো সব আপনার থার্ড পার্টি, সব পজিটিভিটি আপনার থার্ড পার্টি অ্যাট্রাক্ট করবে, আর কেউ অ্যাট্রাক্ট করবে না। ঠিক আছে, এটাই হচ্ছে আপনাদের থার্ড পার্টির মোটিভ। ঠিক আছে, তো এবারে আমি আর একটা কথা বলি। এখানে থার্ড পার্টি মজার বিষয় হচ্ছে থার্ড পার্টি মারাত্মক পরিমাণে নিজের দোষ ঢাকা দেওয়ার জন্য যত পরিমাণে মিথ্যে বলতে হয়, যত পরিমাণে আপনার নামে গসিপ করতে হয়, সমস্ত কিছু মানে সিদ্ধহস্ত। ঠিক আছে, এবং আপনার কাছ থেকে চায় যে আপনাকে লাথি মারুক, ঝাঁটা মারুক, যাই করুক, আপনি বারবার থার্ড পার্টির কাছে যাবেন, পায়ে গিয়ে বলবে না আমারই দোষ, আমারই ভুল, আমারই সমস্ত কিছু। আপনি শুধু একটা পায়ের জুতোরও সম্মান আছে, আমি বলবো এখানে পায়ের জুতোরও অধম, আমি বলবো পায়ের ধুলোরও সম্মান আছে। তার থেকেও যদি নিম্ন কিছু মানসিকতার মানুষ হয়, সেটা আপনাদের থার্ড পার্টি, পরিষ্কার কথা বলতে গেলে। এখানে থার্ড পার্টির এনার্জিকে আমি নেগেটিভিটি বলছি, কারণ মানুষের পরিচিতি তখনই তৈরি করে যখন তার এনার্জি খারাপ হয়, সে তখন খারাপ মানুষে পরিণত হয়। সে যখন ভালো এনার্জি পুট আপ করে, সে তখন ভালো মানুষে পরিণত হয়। এনার্জিটাকেই কর্ম হিসাবে রিপ্রেজেন্ট করা হয়। আপনি ভিতরে যে এনার্জিটা, আপনি ভেতরে যে চিন্তা ভাবনা করছেন, সেটাও আপনি যদি কারোর বিরুদ্ধে খারাপ চিন্তা ভাবনা করেন, সেটাও যেমন কর্মা ক্রিয়েট হয়। সেই এনার্জিটা যখন আপনি বাইরে বের করছেন, চিৎকার করে হোক, উল্টোপাল্টা কাজের মাধ্যমে হোক, ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে হোক, সেখানেও আপনি কর্মা ক্রিয়েট করছেন। ফার্স্টে চিন্তাটা আগে ভিতরে করছে না আপনাদের থার্ড পার্টি, তারপর না বাইরে প্রকাশ করছে, বাইরে প্রকাশিত হচ্ছে। এবং থার্ড পার্টির এখানে প্রচণ্ড স্কিনের প্রবলেম, এবং অনেকের ক্ষেত্রে, অনেক ভিউয়ার সাবস্ক্রাইবারদের ক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি স্কিনের প্রবলেম, তাদের শুক্র ডাউন আছে। এবং এই যে কারণে আপনাদের থার্ড পার্টি আপনাদের লাইফ থেকে যাচ্ছে না, কোনো গ্রহ দোষের কারণে বা কোনো গ্রহ ডাউন আছে এখানে, যার জন্য আপনারা একবার ডেট অফ বার্থ, টাইমিং, প্লেস সমস্ত কিছু দিয়ে কুষ্টি করিয়ে দেখিয়ে নিতে পারেন। ঠিক আছে, নিচে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে এই প্রেডিকশন নিতে পারেন। এবং সেকেন্ড থিংস হচ্ছে আপনাদের থার্ড পার্টি এখানে মানে কি বলবো, এত সুন্দর ফট করে যদি আপনাদের থার্ড পার্টিকে কেউ দেখে না, সে ধরতে পারবে না আপনাদের থার্ড পার্টি এরকমভাবে গেম খেলে। আর 5টা মানুষের কাছে সে একদম নিট অ্যান্ড ক্লিন, মানে মুখোশটা যে আছে না, মারাত্মক পরিমাণে কি বলবো, মানে এক একটা মুখোশ থাকে, খুব স্ট্রং মুখোশ হয় না, মানে পয়সা এমন একটা জিনিস
আপনাদের থার্ড পার্টি পয়সা স্টেবিলিটি এবিলিটি আছে বলে নিজেকে ধরাকে সরাজ্ঞান করে ফেলা যেটাকে বলা হয়, সেই জিনিসটাই এখানে আপনাদের থার্ড পার্টি করছে। এবং আপনাদের থার্ড পার্টি ভাবে যে আপনাদের সরলতা, আপনাদের উদারতা ভাবে যে আপনাদের দুর্বলতা, কিন্তু থার্ড পার্টির উদ্দেশ্যে আমি বলছি সেটা তাদের দুর্বলতা নয়, এটা আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সদের ভদ্রতা, শিক্ষা। সেটা যদি কেউ দুর্বলতা ভাবে, সেই নিজে ভুল করবে, সে নিজের কার্মা ক্রিয়েট করবে। কার্মা এমন একটা জিনিস যেটা দেখা যায় না, কিন্তু যখন যার ওপর ঘুরে আসে, সে ভালোই হোক খারাপ হোক, ভালো হলে সে তার ভালো কর্মের ফল তাকে এমনভাবে দেয়, ভগবানের প্রতি ভক্তি এমনভাবে পৌঁছে যায় ভক্তিপথে, সে নিজেকেই নিজে চিনতে পারে না। এবং যখন কর্মা দেয় তখন রাজাকে গরিব করে দেয়, গরিবকে রাজা করে দেয়, ঠিক আছে। এবং আপনাদের থার্ড পার্টির এখানে কেতু খুব ডাউন। থার্ড পার্টিকে আপনি দেখবেন বহুত পুজো আচ্ছা করতে, এই ওই সেই সমস্ত কিছু করতে, কিন্তু থার্ড পার্টি এখানে পুরোটাই দেখানোর জন্য করে। আপনি যদি একটা ছোট্ট পুজো করে মন দিয়ে, মনের শান্তির জন্য পুজো করেন উইথাউট এনি এক্সপেকটেশন, সেখানে যদি আর 5টা লোক অ্যাট্রাক্ট হয়ে বলে আপনাকে, আপনার প্রশংসা করে, সেখানে আপনাদের থার্ড পার্টি তার থেকে বড় ধরনের কিছু করে নিজে প্রশংসা কুড়োবার চেষ্টা করে। প্রত্যেকটা মানুষ বুঝতে পারে সে জেলাস। এবং আপনাদের থার্ড পার্টির এখানে কেতু মারাত্মক ডাউন। এবং আপনাদেরকে আর একটা ইনফরমেশান দেব, আধ্যাত্মিকতার মানে হচ্ছে বড় তিলক পরে, রুদ্রাক্ষের মালা পরে, কণ্ঠীর মালা পরে দিনরাত ভগবানকে ডাকা নয়। আধ্যাত্মিকের মানে হচ্ছে সত্যিকে সত্যি বলা, মিথ্যেকে মিথ্যে বলা, ভগবানের পুজোর সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষেরকে সম্মান করা। এবার এখানে থার্ড পার্টি বলবে আমাকে তো সম্মানই করে না, আমাকে তো ভালোই বাসে না। আপনার কর্ম কীরকম সেই অনুযায়ী সে রিয়াকশান দেবে না। আপনি কর্ম খারাপ করবেন, আপনি জুতো খুলে পিটবেন মুখ দিয়ে, আপনি তেড়ে তেড়ে যাবেন, আপনি তার ক্ষতি চাইবেন, তারপর আপনি নিজে সম্মান দেবেন না, তারপর আপনি এক্সপেকটেশন রাখবেন সে আপনাকে পা ধুয়ে দেবে, পায়ে মালিশ করে দেবে, তেল মালিশ করে দেবে। হাউ ইজ পসিবল? এটা কি করে আপনারা ভাবেন কি করে? আপনাদের লজ্জা করে না ভাবতে? আধ্যাত্মিকতার এটাও মানে হচ্ছে যে তার থার্ড পার্টির কি দোষ গুণ সেটাকেও দেখিয়ে দেওয়া। থার্ড পার্টির সমস্ত অন্যায়কে সহ্য করে 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 তার বিরুদ্ধে কোনো অ্যাকশান না নিয়ে, কোনো তান্ত্রিক বা তন্ত্র সাধকের কাছে না গিয়ে তার ক্ষতি কামনা না করা, দ্যাট ইজ আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতার মানে হচ্ছে তুমি নিজেকে সেলফ রেসপেক্ট করতে জানো। তুমি যখন নিজেকে ভালোবাসবে না, তখন তুমি অন্যের ক্ষতি করার চিন্তা জীবনেও ভাববে না। কারণ কর্মা এমন জিনিস, তুমি যদি অন্যের ক্ষতি করো তোমার নিজের ক্ষতি হবেই। এটা যারা আধ্যাত্মিক লাইনে থাকে তারা ভালো মতো বুঝতে পারে। আধ্যাত্মিক লাইনে যারা থাকে তাদের ভিতরে জেলাসি থাকে না, তারা অন্যের ইমপ্রুভমেন্ট দেখে নিজে জ্বলতে থাকে না, অন্যের ইমপ্রুভমেন্ট দেখে, অন্যের ইউনিয়ন দেখে সে নিজে খুশি হয়। দ্যাট ইজ আধ্যাত্মিকতা। এটা নাস্তিক চিন্তাভাবনা নয়, এটা হচ্ছে একটা গুড কোয়ালিটি আধ্যাত্মিকতা। আমি দিন রাত ঘন্টা বাজিয়ে পুজো করছি, এদিকে আমি এই তান্ত্রিকের কাছে, ওই তান্ত্রিকের কাছে, সেই তান্ত্রিকের কাছে গিয়ে ক্ষতি কামনা করছি। দ্যাট ইজ নট আধ্যাত্মিকতা। আমি আধ্যাত্মিকতা করছি, 10,000 মানুষকে খাওয়াচ্ছি, আমি 10 জন মানুষকে খাওয়াচ্ছি, রিল বানিয়ে ছেড়ে দিচ্ছি, দ্যাট ইজ নট আধ্যাত্মিকতা। কারোরকে বলার জন্য, বোঝানোর জন্য সেটা এক জিনিস, সেটা বানিয়ে ছাড়া এক জিনিস। আমি করছি, এই যে আমি, সবেতে আমি, এই জিনিসটা আধ্যাত্মিকতায় থাকবে না। ত্যাগ, আধ্যাত্মিকতার মানে হচ্ছে ত্যাগ। ত্যাগ মানে এটা নয় যে থার্ড পার্টি জুতো মেরে চলে গেল, হ্যাঁ আমি আর একটা গাল বাড়ি দিচ্ছি, নিয়ে জুতো মার, দ্যাট ইজ নট আধ্যাত্মিকতা, ঠিক আছে। সে আমাকে জুতো ছুঁড়ে মেরেছে, সে আমার মুখে জুতো দিয়ে মেরেছে, মুখের মাধ্যমে, খারাপ ভাষার মাধ্যমে, তাকে আমি কর্মের মাধ্যমে জবাব দেবো।
যখন সেটা এক্সট্রিম পর্যায়ে চলে যায় তখন তার উত্তরটা তার মতো করে ফিরিয়ে দিতে হয়। দ্যাট ইজ আধ্যাত্মিকতা। তাহলে এখানে অনেকে বলে, অনেক থার্ড পার্টি বলে আধ্যাত্মিকতার লাইনে গেছে, এদিকে এইরকম ব্যবহার, এদিকে এরকম কথাবার্তা, এদিকে এরকম ট্যাঙস ট্যাঙস করে কথা বলে। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, থার্ড পার্টিকে যদি রিলিজ করতে গেলে যদি শান্ত নম্র ভদ্র হয়ে থাকা যেত না, তাহলে রাম কোনোদিন অস্ত্র তুলে রাবণকে মারতো না। রামকে আমরা সুপুরুষ মানে ভগবান একটা আলাদা চোখে দেখি। ওনার থেকে বড় বিদ্যমান, দিগ্গজ এবং কর্তব্যপরায়ণ মানুষ আর কেউ হয় না। তিনিও কিন্তু রাবণের বিরুদ্ধে অস্ত্র তুলেছিল। সব থেকে বড় প্রমাণ শ্রীকৃষ্ণকে তুলে নিন, তিনি পারফেক্ট, তিনি নিজে প্রমাণ দিয়ে গেছেন আমি ভগবান, আমি আমি পরমেশ্বর। তারপরও তিনি কৌরবের বিরুদ্ধে অস্ত্র তুলেছিলেন এবং তিনি বলেছিলেন আমি অস্ত্র তুলব না। কিন্তু যখন শ্রীকৃষ্ণ দেখলেন তার ভক্তকে যখন কৌরবেরা মারছে, তখন শ্রীকৃষ্ণ অস্ত্র তুলতে বাধ্য হয়েছে। তখন ভক্তরা এসে বলছে আপনি অস্ত্র তুলছেন, আপনার প্রতিজ্ঞা ভঙ্গ করছেন আপনি। তখন শ্রীকৃষ্ণ বলছেন আমার ভক্তের জন্য যদি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করতে হয় আমি করব। আমার ভক্তের থেকে বড় প্রতিজ্ঞা, ভক্তের থেকে বড় জিনিস আমার কাছে কিছু হয় না। তাহলে তো আধ্যাত্মিকতার মানেটাই থার্ড পার্টির কাছে অন্যরকম হয়ে যায়। যদিও তার বোধগম্য এবং তার বোঝার বুদ্ধি বা তার বোঝার শক্তি তার নেই, তার খারাপ কর্মের কারণ নেই। অতএব যখন থার্ড পার্টি বলবে তুমি আধ্যাত্মিকতার লাইনে গেছো, তুমি এরকমভাবে কি করে বলো, তখন তাদেরকে এই জবাবটা দিতে হয় যে রাম যদি আধ্যাত্মিকতা, রাম প্রচুর সাধনা করেছে, শিবের সাধনা প্রচুর করেছে রাম, শ্রীকৃষ্ণও করেছে, বগলামুখী সাধনা করে মহাভারতের যুদ্ধেতে গিয়েছিল শ্রীকৃষ্ণ, ঠিক আছে, শ্রীকৃষ্ণ এবং পাণ্ডবেরাও, যাতে সাকসেসফুলি সেই যুদ্ধ জয় করে সত্যের জয় হয়, ধর্মের প্রতিষ্ঠা হয়, অধর্মের নাশ হয়, ফিরে আসতে পারে, ঠিক আছে। কৌরবেরাও গেছিল, কিন্তু যেটা সৎ, যেটা ঠিক, সেটাতেই জয় হয়েছে। এবং এখানে যদি বলা হয় ভক্তের জয় বেশি হয় না তন্ত্রের জয় বেশি হয় না ভক্তির জয় বেশি হয়, সাত্ত্বিক পথে যার ইনটিউশন যত ভালো, অনেকে তন্ত্রকে সামনে রেখেও খারাপ কাজ করে ইনটিউশন খারাপ রেখে, তো অবভিয়াসলি তার সে যত বড়ই সাধক সাধিকা হোক না কেন তার পাওয়ারের কোনো ভ্যালু থাকবে না, না ভগবানের কাছে থাকবে, না এই পৃথিবীর কাছে থাকবে, না এই মাদার আর্থের কাছে থাকবে, না আদিপাড়া শক্তির কাছে থাকবে। একটা ভক্ত যদি সাধনা না করেও, বড় বড় উচ্চকোটি সাধনা না করেও, নিম্নকোটি সাধনা না করেও তার কর্ম যদি ঠিক রাখে, তার ইনটিউশন যদি ঠিক রাখে, 10টা লোকের যদি উপকার করে আসে, তার কারণে যদি একটা লোকেরও উপকার হয়, তার ইনটিউশন যদি ঠিক থাকে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, তার জয় তারই হবে, ঠিক আছে। এটা হচ্ছে মেন ফ্যাক্ট। এটা যারা থার্ড পার্টি দেখছেন তাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি। আবার নিচে এসে কমেন্ট করলে তার ব্যবস্থা আমি করব, ঠিক আছে। নিচে এসে আলফাল কমেন্ট করলে তার ব্যবস্থা আমি করব, ঠিক আছে। কোনো নোংরামি এই চ্যানেলে হবে না। নিজেকে শোধরানোর চেষ্টা করুন, নিজের এনার্জিকে ট্রান্সফরমেশনের মাধ্যমে পজিটিভ এনার্জিতে কনভার্ট করুন। আপনার ভালো, গোটা জগতের ভালো, এই মাদার আর্থের ভালো। কারণ আপনাদের মতো মানুষের এই নেগেটিভ এনার্জি কনফার্মেশন স্প্লিট হওয়ার কারণে অনেক মানুষ এগোতে পারছে না এবং এই মাদার আর্থের অনেক প্রবলেম হচ্ছে, ঠিক আছে। কোনো নোংরামি এই চ্যানেলে চলবে না, ঠিক আছে। আর থার্ড পার্টি যেটা করে সেটা আমি আগেও বলেছি, এখনও বলবো, ফিউচারেও বলবো, কারণ এটা অ্যালার্ট মেসেজ। আমার যারা সাবস্ক্রাইবার আছে, যারা ভিউয়ার্স আছে, তাদেরকে অ্যালার্ট করে দেওয়ার জন্য। এবং আমি পার্সোনাল কোনো কারণে যাব না, অনেক ট্যারো রিডার থাকে, অনেকে থাকে যাদের আমি অনেকের কমেন্ট দেখি, যারা হিন্দিতে আছে, যারা বাংলাতে আছে, তাদের নিচে অনেক রকম কমেন্ট থাকে, তাদেরকে অনেক রকম কোয়েশ্চেন করা হয়, এইটা হলে এটা কি হতো, ওটা হলে ওটা কি হতো। এখানে তর্ক বিতর্ক হচ্ছে না, ঠিক আছে। আপনি তাহলে একটা তর্ক বিতর্কের একটা মানে কম্পিটিশান শুরু করুন, আমরা সব ট্যারো রিডার গিয়ে আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে আসবো, তখন তর্ক বিতর্কতে ফেস টু ফেস হবে, ঠিক আছে। ওই ছুঁড়ে দুটো SMS করে দিলেন, এটা হলে ওটা কী হতো, ওটা হলে ওটা কী হতো, উইথাউট এনি ফিস কোনো প্রশ্নের উত্তর দেওয়া হবে না,
এই সমস্ত মানুষের জন্য, ঠিক আছে, যাদের ইনটিউশন খারাপ, যারা যে সমস্ত মানুষেরা প্রত্যেকটা ট্যারো রিডারের কাছে গিয়ে হিন্দি হোক, ইংলিশ হোক, বেঙ্গলি হোক, যে যা ভাষায় দেখে না কেন, যার মাদার টাং যাই হোক না কেন, গিয়ে কমেন্ট করে আসে না উল্টোপাল্টা, তাদের উদ্দেশ্যে বলছি, যদি তর্ক বিতর্ক করতেই হয়, যদি গাটস থাকে, তাহলে একটা তর্ক বিতর্কের মঞ্চ করুন, সেখানে প্রত্যেকটা ট্যারো রিডারকে রাখুন, প্রত্যেকটা যে ভগবানের ভক্তি করে, ভক্ত বলবো না, আমি নিজেকে ভক্ত বলে ছোট করব না, কারণ ভক্ত হতে গেলে অনেক কোয়ালিফিকেশানের দরকার হয়, আমরা দাস হওয়ারও যোগ্য না, তো সেখানে উত্তরটা পেয়ে যাবেন। যদি হিম্মত থাকে ছুঁড়ে ছুঁড়ে SMS না করে, যেহেতু আমার ভিডিওতে কমেন্ট খুবই কম আসে, কিন্তু যাদের আসে তাদের ক্ষেত্রেও আমি বলছি, তাদের আমি নাম শাউট আউট করতে চাই না, কারণ অনেকেই আমাদের অনেক ট্যারো রিডারের সাথেই কথা হয়, তো তাদের উদ্দেশ্যে আমি বলছি যে এই সমস্ত যদি করতে হয়, এই সমস্ত আর্গুমেন্টে যদি যেতে হয়, এটা তর্ক বিতর্কের চ্যানেল নয়, ঠিক আছে, গাইডেন্সের চ্যানেল। যার ইচ্ছা হবে সে শুনবে, যার ইচ্ছা হবে না সরে যাও, কোনো ফোর্স নেই এখানে, ঠিক আছে। কিন্তু নিজের ইমেজ ডাউন করে ভাবছে যে আমাদের ইমেজ ডাউন করতে আসছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি নয়। যে অন্যকে টেনে নামাতে চায় তাকে আগে নিজে পাঁকে নামতে হয়, ঠিক আছে। তো যারা এরকম কমেন্ট করেছেন অন্যান্য চ্যানেলে গিয়ে হোক, এই চ্যানেলে হোক, তাদেরকে বলি, অতই যদি তর্ক বিতর্ক করার ইচ্ছে হয়, আপনারা মঞ্চ রেডি করুন, আমন্ত্রণ জানান, আমরা গিয়ে তর্ক বিতর্ক অ্যাটেন্ড করে আসব, ঠিক আছে। আজকের মতো এতটুকুনি। আমার সাবস্ক্রাইবাররা, ভিউয়ার্সরা অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করে, দিদি আপনি প্রচণ্ড স্ট্রিক্ট না হলে হয় না, কারণ আমার সাবস্ক্রাইবার যারা ভিউয়ার্স থাকে তাদের জন্য আমি খুব ফ্র্যাঙ্কলি, খুব ফ্রেন্ডলি, ঠিক আছে, নোংরামিতে, অভদ্রতামিতে আমার কোনো জায়গা নেই, ঠিক আছে। আমার সাবস্ক্রাইবার যারা আছে, যারা ভিউয়ার্স আছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা, আপনাদের সবার ভালো হোক, সবার মঙ্গল হোক। আজকের মতো এতটুকুনি। আপনারা সবাই রাধা গৌরী হরহরি, রাধা গৌরী রাধে রাধে মন্ত্র অবশ্যই চ্যান্ট করবেন, আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মন্ত্র অবশ্যই চ্যান্ট করবেন। আজকের মতো এতটুকুনি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রাধে রাধে।